নমস্কার। হ্যাঁ। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের আমি সরাসরি নিয়ে যাব প্রয়াগরাজে। প্রয়াগরাজ নিয়ে দুর্ঘটনার পর থেকে প্রয়াগরাজের, শুধু প্রয়াগরাজে নয় বা উত্তরপ্রদেশে নয়, বাংলার রাজনীতিতেও বিতর্কের ঝড়। বিশেষ করে তৃণমূল কংগ্রেস বারবার যেটা বলছে যে প্রয়াগরাজে যে মৃত্যু হয়েছে সে মৃতের সংখ্যা অনেক, এবং সেখানে ঠিকভাবে ব্যবস্থাপনা ছিল না। সেখানে ভিআইপিদের জন্য আলাদা সিস্টেম, এমনি মানুষের জন্য আলাদা সিস্টেম। যে সমস্ত মৃতদেহ পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই মৃতদেহ ঠিকভাবে সৎকার করা হয়নি, পোস্টমর্টম রিপোর্ট ঠিক করে নেই। ফলে নানা রকম অভিযোগ তারা করছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন যে সাগরে যেভাবে রাজ্য সরকার ব্যবস্থাপনা করে তার থেকে নাকি শিক্ষা নেওয়া উচিত। সেটাই তৃণমূল কংগ্রেস বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই এক্স হ্যান্ডেলে লিখেছেন যে সাগরে কোনো রকম অসুবিধা হয় না। সাংবাদিক বিপ্লব দাস এই মুহূর্তে রয়েছেন প্রয়াগরাজে। তো বিপ্লব কি দেখলে, কি দেখেছে, আমরা বিপ্লবের মুখ থেকেই শুনি। এবং বিপ্লব কিছু লোকের ইন্টারভিউ নিয়েছে, সেটাও আপনাদের আমি শোনাবো বিপ্লবের সঙ্গে কথা বলার পর, যে এই দুর্ঘটনার পরেও তারা গিয়ে কি পরিস্থিতি দেখছে। আগে বিপ্লব, বিপ্লব স্বাগত। হ্যাঁ, অরূপদা, আহ, ধন্যবাদ। কি কি দেখছো বিপ্লব, এই যে তুমি যাওয়ার পর এই আহ, যে সাগরের এই যে রিপোর্টিংটা ধরো করছি। হ্যাঁ, এত অ্যাক্সিডেন্টের পর কিভাবে দেখছো তুমি? প্রথম কথা বলি যে এত অ্যাক্সিডেন্ট কিন্তু কিছু হয়নি। দুটো ঘাটে একটু সামান্য প্রবলেম হয়েছিল। সেটা মানুষের ভিড়, সেটা মানুষই কোথাও একটা, যারা পুণ্যার্থী এসেছিলেন এখানে তাদের তাড়াহুড়োর কারণে সেটা ঘটেছে। সব থেকে বড় জিনিস হচ্ছে দুর্ঘটনা কাউকে বলে আসে না। দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। মানুষের সতর্কতা হচ্ছে সব থেকে বড় জিনিস। যারা পুণ্য, যদি আমি বলি কালকে যেমন আমরা সকাল 6:30টায় ট্রেন থেকে নেমেছি, তারপরে আমরা যে ধীর গতিতে এসেছি প্রায় দুপুর 12:30 নাগাদ আসছি। আমাদের প্রথম কথা হচ্ছে যে আমি যে মানে মানুষগুলো রিয়াকশন এই চ্যানেলের জন্য পাঠিয়েছি, সেখানে কিন্তু প্রত্যেকে একটা কথা বলছেন এবং সত্যি সত্যি এটা ঘটনা, যে যে তুলনাটা করা হয় আমাদের গঙ্গাসাগর আর খুব সুন্দরভাবে হয়েছে, কিন্তু যে বাংলাতে যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে, এখানে ন্যারেটিভের কোনো ব্যাপার নেই। যদি একটা পুকুর বলি, গঙ্গাসাগর হচ্ছে একটা পুকুর, আর মহাকুম্ভ হচ্ছে একটা সাগর। তুলনা চলে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে যে প্রশাসনিক ব্যবস্থা, যেভাবে মধ্যেও মুখ্যমন্ত্রী ঘুরে বেরিয়ে প্রত্যেক কটা ক্যাম্পে যাচ্ছে। সারা ভারতবর্ষে যত সনাতন হিন্দু সংগঠন আছে তারা এখানে এই মেলায় এসেছে, এবং তাদের প্রত্যেক বিনা পয়সায় রেশন দেওয়া, তাদের প্রত্যেককে তাঁবু করে পুরোটা ফ্রি। এবং এখানকার স্যানিটাইজেশন পদ্ধতি না দেখলে বিশ্বাস করা যাবে না কিভাবে যে মেলা প্রশাসনিক ব্যবস্থা, প্রত্যেক দিন যে আবর্জনা, সে আবর্জনাকে সরিয়ে দেওয়া হচ্ছে। বিপ্লব, তুমি গঙ্গাসাগরেও গিয়েছিলে, তুমি মহাকুম্ভে এলে। তাদের বেসিক যদি ক্ষতিপূরণ বাবদ ব্যবস্থাপনার দিক টাকাটাও থেকে দিয়ে দেওয়া দেখো, হচ্ছে। তোমার তোমার কোনটা মনে হচ্ছে, ডিফারেন্স কি কি? তুমি দুটোই, তুমি দুদিন আগে গঙ্গাসাগরেও গিয়েছিলে, তুমি আবার মহাকুম্ভেই এসেছো। যদি তুমি পরিচালন না, ব্যবস্থার আমি দিক থেকে যদি দেখো। ডিফারেন্স বলো, গঙ্গাসাগরের সঙ্গে মহাকুম্ভের কোনো তফাৎ বা পার্থক্য, ডিফারেন্স বলে কিছু হয় না। আবারও বললাম, একটা পুকুর আর একটা সাগরের মধ্যে যেমন ডিফারেন্স করা যেরকম ব্যাপার, তেমন গঙ্গাসাগর গঙ্গাসাগর। আর মহাকুম্ভ মহাকুম্ভ, তার যে ব্যাপ্তি, তার যে পরিধি, 37 কিলোমিটার এরিয়া নিয়ে মহাকুম্ভ হচ্ছে। সেখানে আমাদের গঙ্গাসাগর হয় 4 থেকে 5 কিলোমিটার, 7 কিলোমিটার। এবার তার পরিধি ব্যাপ্তিটা দেখো। এক। 2 নম্বর হচ্ছে যে আরেকটা জিনিস, যেটা যে যেভাবে প্রশাসন মানে এখানে এসেছে, যেমন আমাদের গঙ্গাসাগর একটা হচ্ছে দুর্গম জায়গা, সেটা কিনা মুড়িগঙ্গাটা পেরোনো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগে ভেসেলে করে পেরোতে। এখানে হয়তো হুম। ভেসেল পেরোতে হচ্ছে না, কিন্তু একটা গঙ্গা পেরোতে হচ্ছে, এবং সেই গঙ্গায় যেভাবে আহ তার উপর সেতু তৈরি করা হচ্ছে, অস্থায়ী সেতু, যাতে গঙ্গা যাতে দূষণ না হয় তারও ব্যবস্থা করে প্রশাসন। এবং তার যে সে ব্যাপ্তিটা না দেখলে না, এটা এই যারা তফাৎ করছে তারা, আমি বলবো যে তারা সত্যি মূর্খের রাজ্যে হয়তো বাস করছে। আরেকটা জিনিস, যেটা যে দুর্ঘটনা ঘটবেই তা বলে কি আসবে না। আমরা তো পাহাড়ে বেড়াতে যাই, ভ্রমণ প্রিয় বাঙালি। আমরা পাহাড়ে দুর্গম অঞ্চলে বেড়াতে গেছি। তো সেইখানে যেমন আমি গত নভেম্বর মাসেই গেছিলাম মেঘালয়। তো সেখানে আমরা একটা পাহাড়ে মানে পাহাড় সাগর 3টে জায়গা ছিল দুর্গম।
3700 সিঁড়ি আমরা অতিক্রম করেছি, উঠেছি এবং নেমেছি। আমাদের পুরো একটা দিন সেখানে গেছে। তাই বলছি যে আহ, মানুষের কাছে এসব বলে কোনো লাভ হবে না, বা যারা আসার তারা ঠিক আসবে। এসব ন্যারেটিভ রাজনৈতিক কথাবার্তা বলে কিছু হবে না। মানে সাগরের সঙ্গে মানে গঙ্গাসাগরের সঙ্গে এখানকার যে সাগর, সেটা তুলনা করা অর্থহীন। আমি আমার সঙ্গে ডেকে বিপ্লব। নেব, আমার সঙ্গে আমার এক হ্যাঁ। সহকর্মী এসেছেন, সাংবাদিক বন্ধু অসীম এসেছে, আমি অসীমকে ডেকে নিচ্ছি। হ্যাঁ, হুম। অসীম আমার সঙ্গে রয়েছে। হ্যাঁ, অসীম, এবার অসীম তার স্বাগত। অসীম, কেমন দেখছেন? অভিজ্ঞতা অসীম, বলে নেন। অসীম ব্যবস্থাপনা আমার কেমন? থেকে বেশি ঘুরেছে। প্রথমেই যেটা বলার যে যেখানে বারবার পশ্চিমবঙ্গ এটা হচ্ছে যে যখন একটা দুর্ঘটনা হলো তখনই আমাদের মিস ব্যানার্জি বলেছিলেন যে আহ, এই গঙ্গাসাগরে আমরা এত বেশি ভাবে নিজেদের নিরাপত্তা দিয়েছিলাম, যেটা কুম্ভ দিতে পারে। আমার যতদূর মনে হয় ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা যদি আমি গঙ্গাসাগরের সাথে একটু তুলনা করি, গঙ্গাসাগরে ফুলিয়ে ফাঁপিয়ে বলার সত্ত্বেও জনসংখ্যাটা 1 কোটির বেশি পেরোয়নি। আর এক কোটিও নয়, আমি বলছি 25 ফুলিয়ে লক্ষ। ফাঁপিয়ে, হ্যাঁ, বলছি ফুলিয়ে ফাঁপিয়ে বলা সত্ত্বেও সংখ্যাটা 1 কোটি বেরোয়। যেখানে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত কুম্ভ মেলা চলবে, সেইটা এখন 50 কোটি মানুষকে সুরক্ষা দেওয়া। এই 50 কোটি একটা বিপুল জনজোয়ার, একটা বিপুল জনসুনামি, এইটা যখন আসবে তখন এইটা মানে দুর্ঘটনা সবই দুঃখের, মৃত্যু সবসময় দুঃখের, কিন্তু মৃত্যু কাম্য না হলেও এই ঘটনাটা ঘটে গেলে কোনো একটা রাজনৈতিক দলকে বা কোনো একটি প্রশাসনকে বা কোনো একটি সরকারকে দায় করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে। কারণ না, কিন্তু এইখানে অসীম, আমরা আরেকটা বারবার বলা হচ্ছে যে ওখানে ভিভিআইপি দের জন্য একরকম, আর কি যারা আমজনতা আছে তাদের দিকে কোনো রকম আহ, এর আর কি প্রশাসনের সেরকম দৃষ্টি নেই। সেটা কি মনে হলো যে দু জায়গায় দুরকম ট্রিটমেন্ট? আমি একখানা কথা বলছি, যদি এইটা দোষে ধরা হয় যে ভিভিআইপি এবং সাধারণ মানুষ কেন আলাদা মানে ট্রিটমেন্ট পাবে, সেইটা কি গঙ্গাসাগরে হয়নি? গঙ্গাসাগরে কি ব্যারিকেড দিয়ে ঘন্টার পর ঘন্টা যে পুণ্যার্থীদের আটকে ওখানকার মন্ত্রীদের বা ওখানকার মানে বিধায়কদের বা ওখানকার এমপিদের পাস করানো হয়নি? এইটা এইটা কতটা কতটা করা সম্ভব বা কতটা করা সম্ভব নয়, তর্ক এটা নয়। এইটা খুব বেসিক ব্যাপার যে ভিআইপি ট্রিটমেন্ট পেয়ে থাকেন শুধু উত্তরপ্রদেশ নয়, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য। না, না, সে এইবার ভিআইপি, দেখো প্রশ্নটা হচ্ছে ভিআইপি, ভিআইপি যদি না হতো, অসীম যদি না ভিআইপি আসতো। ট্রিটমেন্ট হ্যাঁ বলুন। পাচ্ছে, সেটা তার মতো পাচ্ছে, কিন্তু সাধারণ যে সমস্ত মানুষ তারা কি ঠিক করে ট্রিটমেন্ট পাচ্ছে না? প্রশ্নটা হচ্ছে সেটা, ভিআইপি দের জন্যই আমি কি নজর কিন্তু বেশি? আমরা কিন্তু এরকম প্রবলেম দেখি। আমরা যে আজকে 3 নম্বর শাহী স্থানকে এইখানটা লক্ষ্য করে আমি নিয়েছি। আমি একটুখানি বলি। অরূপদা, গতকাল যখন আমরা মানে মেলায় প্রবেশ করার ঠিক আগের মুহূর্তে এখানকার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মাননীয় যোগী আদিত্যনাথ, তার কনভয় আসছে, প্রায় 30টি গাড়ির কনভয় ছিল। মানে আমি বলছি, তখন আমরা কুম্ভ মেলায় ঢোকেনি, ঠিক কুম্ভ মেলা ঢোকার আগের মুহূর্তে, অর্থাৎ ওপারে আমরা যেখানে আছি, সেখান থেকে কাতারে কাতারে মানুষ সেখানে ঢুকছেন। বিভিন্ন পরিবহনের যত কিছু আছে সেই জায়গাটায় এসে সেখান থেকে ঢোকার রাস্তা, অর্থাৎ যেরকম আমাদের কাক গঙ্গাসাগরে ঢোকার একটা মূল পয়েন্ট, তেমনই সেই পয়েন্ট থেকে তো আমি দেখছিলাম যে একদিকে যোগী আদিত্যনাথজির কনভয় গেল, তার জন্য কিন্তু সাধারণ মানুষকে কোথাও আটকায়নি। বিপ্লব, একটা হ্যাঁ, হচ্ছে দূরের কথা, হ্যাঁ, সাধারণ মানুষ কিন্তু ওপার থেকে জানতেও পারেনি যে পারেননি। এখানে যোগী আদিত্যনাথ ওনার এসছে। এবং আমরা এখন যেখানে বসে এই মানে অনুষ্ঠানটা, মানে এই প্রতিবেদনটা জন্য বসেছি, সেটা হচ্ছে গঙ্গা মিশন, এটা হচ্ছে আমাদের ভারত সেবাশ্রম সংঘ যে ক্যাম্প, যেই ক্যাম্পে কিন্তু গতকাল এখানে যোগী আদিত্যনাথজি এসেছে। হ্যাঁ, হুম। তার প্রোটোকলের জন্য আমাদের একটু ওয়েট করতে হয়েছে, কিন্তু প্রোটোকল তো থাকে, সেটা তো দিতেই হবে। আমরা উল্টো দিকে অপেক্ষা করেছি তার জন্য, কারণ তার প্রোটোকল ছিল। আমরা যখন এখানে এই জায়গাতেই কিন্তু তিনি এসেছেন গত, এই জায়গাতে, তো এইটা তো থাকবে, এটা সারা ভারতবর্ষেই আছে, সারা পৃথিবীতেও আছে। তো এইটা নিয়ে যদি কেউ বলে থাকে, আমাদের মনে হয় এটা সঠিক কথা নয়। বিপ্লব, শেষ প্রশ্ন, লিঙ্ক কেটে কেটে যাচ্ছে বারবার করে।
সেটা হচ্ছে এই যে তোমরা যে এখানে আছো সেখানে দাঁড়িয়ে মানুষের স্রোত কেমন দেখছো একই। কারণ আরেকটা যেটা তোমরা কি শুনতে পাচ্ছ যে এই অবস্থায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কি 5 তারিখ আসছেন, এই অবস্থায় কি তোমাদের কাছে কোনো খবর আছে? প্রথমত বলি যে এখানে মানুষের কাছে কোনো রকম উৎসাহ নেই। প্রধানমন্ত্রী আসছেন কি যোগী আদিত্যনাথ আসছেন, কে আসছে, সেরকম কোনো উৎসাহ দেখিনি। এখানে যে উৎসাহটা দেখেছি যে মহাকুম্ভ 144 বছর পরে হচ্ছে এবং তারপরে কোথায় হবে মানুষ সেটা জানতেই উদ্গ্রীব। সেখানে মোদিজি আসছেন কি কে আসছেন আমরা যার সাথে, তাতে মানুষের এখানে কোনো হেলদোল নেই, কোনো প্রচার কিন্তু নেই, এটুক বলতে পারি। হ্যাঁ, এবং মাইকেও এরকম কোনো প্রচার হচ্ছে না যে প্রধানমন্ত্রী আসবেন কি আসবেন না, সেটা তো তাদের ব্যাপার। কিন্তু এইটুক বলতে পারি যে এখনো পর্যন্ত এখানে কিন্তু সেরকম কোনো প্রচার নেই। আর মানুষের স্রোত যদি বল তাহলে বলবো যে গতকাল আমরা যে মানুষ দেখেছিলাম এই বাসন্তী পঞ্চমী, আজকে আমাদের ওখানে সরস্বতী পুজো হচ্ছে। তো এখানে যা তিথি পড়েছে আজকে রাত্রির 12টা থেকে বহু মানুষ আসবে এবং শাহী স্নান, আরেকটা যে শাহী স্নান শুরু হবে। ইতিমধ্যে প্রশাসন খুব ভালো ব্যবস্থা নিয়েছে, যেখানে যেখানে ভিড় হচ্ছে তারা ভিড়টাকে যথাসাধ্য কন্ট্রোল করার চেষ্টা করছেন। আমাদের কাছে এখন পর্যন্ত যা খবর আছে কন্ট্রোল করার চেষ্টা করছে। কিন্তু আহ কিছুক্ষণ আগে এখানে একটা ভান্ডারা হল, গঙ্গা মিশনের তরফ থেকে সাধুদের ভান্ডারা দেওয়া হয়েছে এবং সেখানে এখানকার যিনি মহারাজ ছিলেন স্বামী ভাস্করানন্দ মহারাজ, তিনি বলছিলেন, আমার সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে সারা পৃথিবীতে যা কোথাও দেখা যায় না সনাতন ধর্মের যে আচার সেটা দেখা যাবে আগামীকাল। সমস্ত আখড়া, যে ভারতবর্ষের সনাতন ধর্মের যত আখড়া রয়েছে, সাধু সন্তদের যত আখড়া, আমরা যেটা সবসময় বলি নাগা সন্ন্যাসী, সেই নাগা সন্ন্যাসীদের গতকাল সকলে স্নান করবেন এবং সেটা দেখার মতো একটা দৃশ্য। শোভাযাত্রা সহকারে বিভিন্ন আখড়া থেকে তারা বেরোবেন এবং সে দৃশ্য মানে চোখে বেঁধে রাখার মতো, রথ সাজিয়ে বেরোবে, কেউ ঘোড়ার গাড়ি নিয়ে বেরোবে, কিন্তু সেখানে কারোর কোনো প্রবেশাধিকার, অর্থাৎ রাস্তার দুপাশে মানুষ দাঁড়াবে, কিন্তু তারা যে তাদের যে উদ্দাম একটা ব্যাপার থাকে, তাদের যে মানে উল্লাস, সে উল্লাস দেখার মতো। তারা কালকে স্নান করবেন, আজ রাত 12টা থেকে এটা শুরু হবে। এটা একটা অসাধারণ, হয়তো আমরা চেষ্টা করব এই অসাধারণ দৃশ্যের সাক্ষী। আপনারা শুনলেন বিপ্লব এবং আরেক সাংবাদিক, তারা দুজন কি বললেন। অনেক সময় হয়তো দেখবেন লিঙ্কটা খুব গোলমালের জন্য কিছু কিছু শব্দ হয়তো আপনারা বুঝতে পারবেন না, কারণ ওখানে একেবারে জ্যামার বসানো আছে সব জায়গায়, তাই জন্য ফলে ঠিকভাবে সব জায়গায় কাজ করছে না নেট। এবার আপনারা নিজেরাই দেখে নিন যে ওখানকার যারা গেছেন পুণ্যার্থীরা তারা কি বলছেন, তাদের বয়ান আপনারা নিজেরা শুনে নিন। থেকে এসছেন? আমি রায়গঞ্জ থেকে আসছি। 29 তারিখে এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, তা শোনার পর ভয় আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয়েছে, তারপরেও এসছেন। রাজ্যে বাংলা মানে পশ্চিমবঙ্গে কিছু হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়েছে প্রশাসনিক পক্ষ থেকে। কেমন আসার পর দেখছেন কেমন? না, এখানে ভালোই দেখছি, কিন্তু আমার মন থেকে মানে প্রথম থেকেই ছিল যে ভয় ভয় না না মানে এই কুম্ভ স্নানটা আমি করব, সুতরাং ভয়ের সেখানে ব্যাপার না আমার। কেমনটা দেখছেন আপনি আসার পর? ব্যবস্থা ভালো, কেমন? ব্যবস্থা ভালো, কেমন? ব্যবস্থা ভালো। আপনি কি গঙ্গাসাগরে গেছিলেন কোনোবার? না, গঙ্গাসাগর জানি শাহী স্নান করতে এসছেন, তো এখানে ধরুন গঙ্গাসাগরে একটা দুর্গম জায়গা ছিল, যাই হোক এখনো অনেক উন্নত হয়েছে, আপনি জাননি, কিন্তু আমরা অনেকবার গেছি। সেই জায়গা থেকে বলছি যে আপনি এসছেন, মানে এই যে পথটা পেরিয়ে এসছেন, কেমন লাগলো? প্রশাসনিক ব্যবস্থা, মানুষের আসার জন্য যে ব্যবস্থা কেমন? এখানে আসার পর খুব ভালো লাগছে আর কি। রাস্তায় যতই একটু হচ্ছে, কিন্তু এখানে আসার পর সব ক্লান্তি দূর হয়ে গেছে। আপনার নাম? অরুণ সরকার, এসছেন কোথেকে? রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যে আপনারা এসছেন, কয়েকদিন আগে একটা ইনসিডেন্ট ঘটনা ঘটেছিল, তা শোনার পরেও এসছেন, কি মানে কেমন ফিলিং মনে হয়েছে আসার পর? আজকে সকালেই এসেছি আমরা কুম্ভতে, এবং এখানে এসে যেরকম ব্যবস্থা দেখছি সেটাতে খুবই ভালো লেগেছে। কোনো অসুবিধা এখনও অবধি আমরা সেরকম কিছু ফেস করিনি। আজকেই আমরা বারাণসীতে ছিলাম, তো ওখান থেকে আমরা ট্রেনে এসেছি, তো তাতেও খুব অসুবিধা হয়নি, কারণ আমাদের কোনো টিকিট বুক ছিল না, জেনারেলেই এসেছি। তারপরে এখানে নেমে আমরা যে স্টেশনে নেমেছিলাম সেখান থেকে খুব বেশি হলে 2 থেকে 3 কিলোমিটারের ডিস্টেন্স ছিল, তো
সেখানে আমরা হেঁটে চলে এসেছি এবং আসার পরে ভয়ের একটা যে বার্তা আপনি যে মানুষ যখন ছিলেন মানে শুনেছিলেন যে 30 জন এরকম মানুষ একটু হয়েছে, তারপরেও শোনার পরেও ভীতি একটা কি কাজ করছিল মনের মধ্যে? দেখুন, আমরা বেশ মানে মাস দেড়েক আগে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা কুম্ভে আসবো, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের যে আত্মীয় পরিজন বাড়ির লোক যেটা, তারা কিন্তু আমাদের ঘন্টায় ঘন্টায় ফোন করছে, কারণ খবরের চ্যানেল বলুন বা আমাদের কলকাতার যে অবস্থা সেখানে দাঁড়িয়ে খুবই একটা ভয়ভীতর অবস্থা। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা কুম্ভে দাঁড়িয়ে আজকে বলতে পারি এখনও অবধি আমরা কুম্ভে যে এসছি সেখানে দাঁড়িয়ে কিন্তু যেরকমটি বলা হয়েছিল, দেখুন একটা জিনিস বুঝতে হবে যে 7 কোটি মানুষ এক একটা স্নানের যে শাহী স্নান দিনগুলোতে আসছে, সেইখানে দাঁড়িয়ে যে ঘটনাটা ঘটে খুবই দুঃখপূর্ণ একটি ঘটনা। কিন্তু আমার যেটা নিজস্বভাবে মনে হয় যে প্রশাসন কিন্তু এখানে খুবই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত প্রতি ঘন্টায়। বাংলায় কলকাতাতে বাংলায় কলফি নাম্বার দিয়েছে ব্যবস্থা করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠিক একটা ভয়ের সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে, এবং তারপরেও এসছেন একদম। কিন্তু মানে এই যে প্রশাসনের যে এই তৎপরতা, এটা কিন্তু সত্যিই মানে খুবই আমাদের এবং যত শরণার্থী এবং যতজন এখানে এসেছেন সবার জন্যই খুবই একটা ভালো বিষয়। কারণ দেখুন, আমরা তো সনাতনী, তো আমাদের জন্য কুম্ভ 144 বছর পরে আজকে এটা একটা মানে মহাযোগ বলা যায়। তো সেখানে দাঁড়িয়ে আজকে এখানে আমরা সেটা সাক্ষী হতে পেরেছি, সেটা আমাদের মানে সৌভাগ্য বলা ছাড়া তার থেকে কম তো কিছুই নয়। কিন্তু হ্যাঁ, এখানকার যেরকম ব্যবস্থাপনা এবং যতটা না ফেসবুক বা রিলসে যতটা দেখা যাচ্ছে অতটা ভয়ের বা অত সেরকমটা কিন্তু নয় রিয়ালিটি। আপনার নাম? আমার নাম তমজিৎ। কোথেকে এসছেন? আমি এসেছি বরানগর, কলকাতা। আপনার নাম? প্রিয়াঞ্জলি ঘোষ, কোথেকে এসছেন? সাঁতরাগাছি। ধন্যবাদ। আমি মালদা থেকে এসেছি। আচ্ছা, একটা ঘটনা 29 তারিখ ঘটেছিল, শোনার পর একটা আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয়েছিল। বাংলা একটা মুখ্যমন্ত্রী কিছু হেল্পলাইন নাম্বারও করেছে, তারপরেও এসছেন। হ্যাঁ, তারপরেও এসেছি কেমন এই কারণে দেখছেন যে 144 বছরে এই কুম্ভ মহাকুম্ভ আমরা পাবো না এবং আগামী প্রজন্মও আমার পাবে না। সেজন্য মহেশ্বর ভোলানাথ ডেকেছেন, অবশ্যই সেই ডাকে সাড়া দিয়ে আমি এসেছি, এটা আমি মনে করছি। এখন দেখুন, পথ চলতে মানুষের বিপদ আছে, যে কোনো সময় দুর্ঘটনা আজকে বাড়িতে বসেও ঘটতে পারে। সেটার জন্য আমরা বাড়িতে বসে থাকবো সেটা কখনো হয় না। এই যে পুণ্য, এই যে তীর্থ করতে এলাম, এই যে আমার কুম্ভ স্নান, এটা আমার জীবনের সার্থকতার জন্য আমি কিন্তু এসেছি। এটা একটা বিশাল বড় শান্তি, মনের শান্তি। অন্তত পক্ষে কিছু না হলেও আমি মনে করি যে মানসিক একটা প্রশান্তির জায়গা রয়েছে, যার জন্য আমি এলাম। মনে কোথাও ভয় বা ভীতি ভাব না? সেরকম ভাবে ভীতি ভাব কোনো কিছু নেই, কারণ ভয় রাখলে কিন্তু যে কোনো জিনিসকে জয় করা যায় না। কি বার্তা দেবেন বাংলার জন্য? কি বার্তা দেবেন? আমি বাংলার পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের জন্য একটাই বার্তা দেব, যেন প্রত্যেকেই আসে। বিশেষ করে যে কটা দিন শাহী স্নান রয়েছে এবং মহাকুম্ভের প্রতিটা দিন যেন প্রত্যেকে আসার চেষ্টা করেন, যাদের যা ক্ষমতা রয়েছে। যদি ট্রেনের টিকিট থাকে অ্যাভেলেবেল, যদি নাও থাকে তাও চেষ্টা করুন আসার, এবং এখানে এই তীর্থের অন্তত পক্ষে আপনি মানসিক প্রশান্তি লাভ করুন। ঠিক আছে। আপনার নাম? আমার নাম অলোক কুমার দাস। আজ আবার শাহী স্নান হবে, কোথাও কি পুণ্যার্থীর সংখ্যা কম হবে এরকম মনে হচ্ছে? পুণ্যার্থীর সংখ্যা একটু তো কম হবে, কারণ ভয়ের বাতাবরণ পরিবেশ সৃষ্টি হয়েছে। একটু কম হবে কারণ 29 তারিখে যে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে সেটাকে মানুষের মনে একটা আতঙ্ক আছে ঠিকই, কিন্তু বেশি করে বিভিন্ন ধরনের অপপ্রচারটা বেশি করা হচ্ছে। দেখুন, যেখানে 20 কোটি 15 কোটি মানুষ সমাগম ঘটেছে সেখানে 2-4টা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তাই নিয়ে যে এটা যে কুম্ভ মেলার যে একটা অপপ্রচার, এটা তো ঠিক নয়। আমাদের দেখতে হবে, আমরা যে বাংলার মধ্যে একটা প্রচার হচ্ছে যে গঙ্গাসাগরে এরকম হয় না, কুম্ভ মেলা এরকম হলো কেন? এটা একটা সাগর আর পুকুর, গঙ্গাসাগর একটা পুকুরের পরিণাম, আর কুম্ভ মেলা একটা সাগর। গঙ্গাসাগরে যা লোক হয় তার 90 গুণ লোক এই কুম্ভ মেলাতে সমাগম ঘটে। অতএব গঙ্গাসাগরের সাথে কুম্ভ মেলার তুলনা হয় না। এই কারণে আমি বলবো সবাই আসুন, কুম্ভ মেলাতে আসুন, কারণ এই 12 বছর ছাড়া এইখানটা পূর্ণ কুম্ভ হবে, আবার 6 বছর ছাড়া অর্ধকুম্ভ হবে। ঠিক হরিদ্বারের পূর্ণ কুম্ভ, অর্ধকুম্ভ এটা হয়, এবং নাসিক উজ্জয়ন এটা 12 বছর অন্তর করে পূর্ণ কুম্ভ হয়, এই দুটো জায়গা। এর আগে আমি নাসিকে একটা
পূর্ণকুম্ভতে স্ট্যাম্পের ঘটনা ঘটেছিল, সেখানটা আমি প্রত্যক্ষ উপস্থিত ছিলাম সেই স্পটে। সেখানটা যে স্নানের পর আমাদের সাধুরা স্নান করে চলে গেল, ভক্তরা একটু ধৈর্য নিয়ে, ভক্তদের একটু ধৈর্য থাকতে হবে। তো ধৈর্য থাকলে তবে তো সব কিছু সিস্টেমে চলে। কে আগে স্নান করবো এই চিন্তাধারা করে একে অপরের গাড়ির উপর উঠে পড়ছে, যার জন্য এগুলো অ্যাক্সিডেন্ট ঘটছে। কিন্তু মানুষ যদি একটু সুস্থভাবে আমরা চিন্তা করি যে সবাই আসছি, সবাই স্নান করব, সুন্দর পরিবেশ হোক, এটাই তো চাইবো আমরা, বা সাধারণ পাবলিকের বোঝা উচিত। জনগণের স্বার্থে আপনি কি বার্তা দেবেন? জনগণের স্বার্থে আমি বলবো আপনারা আসুন, পূর্ণকুম্ভে স্নান করবো। 144 বছর আমরা কেউ থাকবো কি থাকবো না, আমরা বাঁচবো না। অর্থাৎ এই কুম্ভতে আবার সবাই এসে স্নান করে যান। শান্তি, এটা হচ্ছে প্রয়াগরাজ, এটা তপস্যার ক্ষেত্র, এখানে দানের ক্ষেত্র। রাজা হর্ষবর্ধন এইখানে তিনি এইখানটা দান করতে 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 করে নিজের কাপড়টা পর্যন্ত খুলে দান করে গেছেন। তার স্ট্যাচু আপনারা প্রয়াগ দান দেখতে পাবেন। সেই জন্য সবাই মানুষের কাছে আবেদন, আপনারা আসুন, পূর্ণকুম্ভে স্নান করুন, এটাই আমার বার্তা। আপনার নামটা? আমার নাম স্বামী মহাদেবানন্দজি মহারাজ। মহাদেবানন্দজি মহারাজ। আপনারা শুনলেন। এর থেকে যে জিনিসটা পরিষ্কার, যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যাই চাপানুতর হোক না কেন, ওখানে পুণ্যার্থীরা আর কি একেবারেই কোনো কানে তুলছেন না। তারা তাদের মতো যাচ্ছেন, কারণ এই মহাকুম্ভে তারা নিজেরা সেখানে একবার হাজির থাকতেই চান। সনাতন ধর্মাবলম্বীদের যে এত বড় একটা উৎসব তারা নিজের চোখে দেখতে চান, তারা তার মধ্যে অবগাহন করতে চান। ফলে পশ্চিমবঙ্গের কি বলছে, কোন নেতা কি বলছে, তাতে তাদের ডোন্ট কেয়ার। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।